স্মরণকালের ভয়াবহ বন্যার কবল থেকে এখনো মুক্তি পায়নি বাংলাদেশ। প্রবল বর্ষণের সৃষ্টি পাহাড়ি ঢল দুর্যোগের অন্যতম কারণ হলেও এর পেছনে অনেকাংশ দায়ী ভারতের স্বেচ্ছাচারিতা। নিজেদের দোষ ঢাকতে দিল্লি দিয়েছে নানা রকম অজুহাত। এবার তারাই পড়ল প্রকৃতির অভিশাপের কবলে। আরব সাগরে তৈরি নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট। নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট। 10 থেকে 12 ফুট গভীর পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। খাবারের খোঁজে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়েছে কুমিরের দল। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং বন্যায় বিধ্বস্ত গুজরাট। 25 আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে বিশ্বামিত্র সহ রাজ্যের 24টি নদীর পানি। পাশাপাশি জমানো পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে খুলে দেওয়া হয়েছে রাজ্যের 140টি ড্যাম বা জলাধারের গেট। আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে ছাড়া বাড়তি পানির কারণে ব্যাপক হারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ডুবে গেছে নদী তীরবর্তী অনেক জনবসতি। ভারতের আবহাওয়া দপ্তরের সূত্র জানিয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। সেটি ক্রমশ এগোচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। तो गुजरात एज ए होल स्टेट 797 मिलीमीटर रेनफॉल रिकॉर्ड हुआ है और नॉर्मल के हिसाब से 569 मिलीमीटर। গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপকেই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে, এবার গুজরাটে অন্য বছরের তুলনায় 105% বেশি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার এবং ত্রাণ বিতরণের কাজে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে সেনা বিমান এবং উপকূলরক্ষী বাহিনী। গুজরাতের চলমান বন্যার মাঝেই বৃষ্টির কারণেই রাতারাতি প্রায় অচল হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা। 29 আগস্টের ভারী বর্ষণে পানির নিচে চলে গিয়েছে শহরের অনেক রাস্তা। গত কয়েক মাস ধরেই বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া। हैं जो बड़ी भारी बारिश जो है पिछले 12-14 घंटे से जिला कुल्लू और जिला मंडी में हो रही है, तो आप देख ही रहे हैं कि ब्यास में तो टेबलेट्स है वगैरह है, नेबुलाइजिंग है, वो कुछ भी गया नहीं है। दिक्कत वही है, लाइट नहीं है, मेन तो पानी का प्रॉब्लम है, खाने का प्रॉब्लम है और यहाँ रोड तक हमें। অসহ্য গরমে আর ভারী বৃষ্টির ভোল বদলের মাঝেই কিছুদিন আগে ধসে পড়েছিল বিমানবন্দরের একাংশের ছাদ। ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে কিছুদিন পরপরই চরমে ওঠে পরিস্থিতি। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। 2023 সালে কাউন্সিল অফ এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটারের প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয়, বন্যায় ঘরবাড়ি হারাতে পারে ভারতের বিশাল একটি অংশের মানুষ। পরিসংখ্যানে দেখা যায়, বড় আকারের বন্যায় বিপর্যস্ত হতে পারে দেশটির 72% জেলা। বেশিরভাগ ক্ষেত্রে বন্যার পূর্বাভাসের ব্যবস্থা উন্নত মানের নয় বলে জানিয়েছে সংস্থাটি। কৃত্রিম বন্যা তৈরি করে প্রতিবেশী রাষ্ট্রকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে। সে কারণে বাংলাদেশ জুড়ে দেখা গেছে তীব্র ক্ষোভ এবং ভারত বিরোধিতার জোয়ার। নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল বর্ষণ এবার ডুবিয়ে দিচ্ছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। একসময় হয়তো তারা সামলে নেবে বন্যার ক্ষয়ক্ষতি, কিন্তু বাংলাদেশের বন্যার পরপরই এমন দুর্যোগ যেন ভারতকে মনে করিয়ে দিচ্ছে চক্রান্ত নয়, বরং প্রাকৃতিক বিপর্যয়ে থাকতে হবে প্রতিবেশীর পাশে।